যেদিন ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব, সেদিন আমার অঙ্গে মাখবো ভক্তের চরণে ভক্তের চরণের ধুলি গো সবাই ভক্তের চরণ ধুলি মাখো, সবাই মাখো, সবাই মাখো ভক্তের চরণ ধুলি। সেদিন ভক্তের জন চরণ তুলি অঙ্গে অঙ্গে মাখবো অঙ্গে মাখিব ভক্তের চরণে ধুলি যেদিন ব্রজ ও ছেড়ে ওই নদিয়ায় যাব, সেদিন অঙ্গে মাখবো গৌর হরি বল। ভক্তের চরণে চরণের ধুলি যেদিন আমি ব্রজ থেকে ওরা ব্রজ থেকে নদিয়ায় যাব
সেদিন তোমার প্রেমে ডালি প্রেমের ডালি মাথায় সেদিন আমার অঙ্গে মাখব চরণের ধুলি গো ওরে হরি প্রেমের বল, হরি ডালি ওরে প্রেমের ডালি নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে মাথায় লয়ে সেদিন অঙ্গে মাখিব সেদিন অঙ্গে মাখিব ভক্তের চরণে চরণের ধুলি গো যেদিন মাথায় নিয়ে প্রেমের ডালি মাথায় নিয়ে ওরে কেঁদে কেঁদে সেদিন অঙ্গে মাখিব হা গৌর হরি ভক্তের চরণে চরণের ধুলি গো শোনো রাধে যেদিন ব্রজ ছেড়ে নদিয়ায় যাব সেদিন যে শুধু ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখবো তা নয়, সেদিন আমি আরো কি করব তুমি জানো রাধে? তুমি জানো না সেদিনই নিজে কাঁদবো আর সারা জগতে কাঁদাইব। সেদিন দেখাবো সেদিন জগতে কানাইব
সেদিন তোমার এই প্রেমে ডালি আমার মাথা সেদিন নিজে কাঁদবো আর সারা জগতে কাঁদাইব তোমার প্রেমে ডালি ওরে মাথায় লয়ে সেদিন নিজে কাঁদিব সারা জগৎ কাদাইব সেদিন তোমার প্রেমে ডালি আমার মাথা সেদিন নিজে কাঁদবো আর সারা জগতে কাঁদাইব সেদিন প্রেমের ডালি নিতাই গৌর হরিব ওরে প্রেমের ডালে প্রেমের ডালি মাথায় নিয়ে সেদিন নিজে কাঁদব সেদিন জগৎ কাঁদাবো রাধে যেদিন ব্রজ ছেড়ে ওই নদীয়ায় যাব নিজে কাঁদবো আর জগৎকে কাঁদাবো সেদিন তোমার কাছে আমার এই নিবেদন কি নিবেদন জানো সেদিন তোমার চরণ ছাড়া করো না গো সেদিন চরণ ছাড়া করুণা গো তোমার চরণ বড় আমি বড় ভালো ও
সেদিন চরণ ছাড়া আমায় করো না গো তোমার চরণ বড় বেশ বাবা বলি হারি যায় বড় ভালো বাসে। সেদিন চরণ ছাড়া করো না গো চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না গো চরণ বড় তোমার ভালোবাসি চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ ছাড়া করো না গো আমার আবার যদি জন্ম থাকে চরণ ছাড়া করো না গো আমার যদি জনম থাকে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আর যদি জনম থাকে চরণ ছাড়া করো না গো। আর যদি জনম থাকে প্রভু গো, তোমার চরণ ছাড়া আমার করো না গো। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো বাবা, বিচার করে বলুন, ভক্তের চরণ ধুলি কি এত সহজে পাওয়া যায়? ওমা, ভক্তের এই যে চরণ ধুলি এত সহজে কি পাওয়া যায়, লাভ করা যায়? শাস্ত্রকার কি বললেন জানেন? বলে ভক্তের চরণ ধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও শুদ্ধ হয়। আমার ভাগবতে বলে নিতাই গৌর হরি বল। হরিবা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণের কৃপা হবে না বাবা, যদি না কখনো কোনোদিন কোনো ভক্তের কৃপা না হয়। আমাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব এক মুষ্টি চালের জন্য ভিক্ষা করতে যাই, আমরা কি করি বাবা? দাঁত ছিটকিয়ে বলি, হরি বললেই কি কাড়ানো চাল? হ্যাঁ, চালের অনেক দাম আছে, যাও বেরিয়ে যাও, অন্যদিকে চলে যাও, আমার হাতে এখন অনেক কাজ আছে। কিন্তু মহাজন এখানে তত্ত্ব দিলেন, শোনো জগৎবাসী, তোমার দ্বারে যদি কেউ কখনো কোনোদিন এক মুষ্টি চালের জন্য ভিক্ষা করতে যায়, তাকে কোনোদিন ফিরিয়ে দিও না। কারণটা কি জানো? তুমি কিছু দিতে না পারলে হাসি মুখে তাকে বিদায় করে দেবে, কিন্তু তার সঙ্গে যদি খারাপে ব্যবহার করে, খারাপ কথা বলে তুমি তাকে পাঠিয়ে দাও, তোমার শত শত জন্মের পুণ্যের ফল সে সঙ্গে করে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল। হরিবা হরি বল। ভক্তের চরণে যদি জগত সংসারে কারো আত্মবিশ্বাস থাকে, বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তের চরণকে বিশ্বাস করলে কি হয়, ভক্তকে ভালোবাসলে কি হয়, তার প্রমাণটা দেখুন। ছোট্ট একটা চড়াই পাখি সমুদ্রে স্নান করছে বাবা, কথাগুলো একটু লক্ষ্য করবেন। আর তীরে এসে ডানা ঝাপটে ঝাপটে জল ফেলছে। দেবর্ষী নারদ তিনি আবার পশু পাখির কথা বুঝতেন, এসে বলছে, এই যে চড়াই, তুমি এই যে সাগরে স্নান করছো আর তীরে এসে গা ঝাপটে ঝাপটে জল ফেলে দিচ্ছ, তার কারণটা কি? চড়াই পাখি উত্তর দিয়ে বলছে, চড়াই পাখি উত্তর দিয়ে বলছে, এই সমুদ্রের ওপর আমার বড় রাগ হয়েছে। কেন? বললো, এই সমুদ্র আমার 3টে ডিমকে নিয়ে একেবারে অতল তলে তলিয়ে গেছে, তাই আমি মনস্থির করেছি সমস্ত সমুদ্রের জল সেচে ফেলে দিয়ে ওই 3টে ডিমকে অতল তল থেকে বার করে নিয়ে আসবো। তাই কি কোনোদিন হয় মা? অসম্ভব কথা নয়। দেবর্ষী নারদ এ কথা শুনে হাসছে, বলে, সে কি করে পারবে তুমি এত বড় বিশাল সমুদ্রের জল সেচতে? তুমি এতটুকু ছোট্ট একটা চড়াই পাখি, কি করে পারবে?
চড়াই তখন উত্তর দিয়ে বলছে, ভেবেছিলাম হবে না, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, কিন্তু এখন পারবো। কি করে পারবে তুমি সেটা খুলে বলো, কি করে পারবে আমাকে বলো। ছোট্ট চড়াই পাখি তখন উত্তর দিয়ে বলছি, দেবর্ষি নারদ, এতক্ষণ জল সেচছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, কিন্তু এখন পারবো। কেন জানো? বলছে, তোমার মতো বৈষ্ণব চরণকে যখন দর্শন করেছি, নিতাই গৌর হরিবল বলে পারবো। হরি হরি ভগবান বেটা তার রাজ সিংহাসনে বসে আছেন বাবা। এখন দেবর্ষি নারদ গেছে হাসতে হাসতে। ভগবান বলছে, কি হলো, তুমি হাসছো কেন? তো বলছে, আর বলো না ঠাকুর, হাসবো না কেন? কেন হাসছো? হাসার কারণ তো একটা থাকবে অবশ্যই। হাসছো কেন? কেন, কিসের জন্য হাসছো? তখন বলছে, ঠাকুর, ছোট্ট একটা চড়াই পাখি, সে কিনা বলে বিশাল বড় সমুদ্রের জল সে সেচে ফেলবে, তাই কি কোনোদিন হয়? ভগবান বলছে, শোনো, তাই কি কোনোদিন হয় ঠাকুর? ভগবান তখন বলছে, হয়। শোনো, ও যদি সেচতে না পারে, আমি নিজেই সেচে দেব, আমি নিজেই সেচে দেবো। কেন? বললো, ওর যে আমার বৈষ্ণব চরণে অনেক বিশ্বাস আছে গো। তো এমন বিশ্বাসী যদি কোনো ভক্তের অন্তরে থাকে, সে কি ভগবানের চরণ কোনোদিন পাবে না বাবা? অবশ্যই পাবে। একটা সাধক বিশাল বড় একটা তেঁতুল গাছ, তার তলায় বসে দিবানিশি মুক্তির মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করে, কিন্তু তার মনে বড় আশা যে কবে কোন দিন গোবিন্দের সঙ্গে তিনি দেখা করবে, গোবিন্দ তার সঙ্গে দেখা করবে। তো ওই পথ দিয়ে নারদ, দেবর্ষি নারদ বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ বলতে বলতে যাচ্ছে। সাধক দেখে বলছে, ও দেবর্ষি নারদ, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি বলো? এবার সমাচার বলো। বলে, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, তো তুমি আমার হয়ে একটা কাজ করে দেবে। বলছে, বলো তোমার কি কাজ? বলছে, না মানে বলছিলাম কি, তুমি গোবিন্দের সঙ্গে যে বলবে যে সে কবে কোন দিন আমার সঙ্গে দেখা করবে। বাহ, ভক্তের আশা তো থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন গেলেন গোলকধামে, যে বলছে প্রভু দয়াময়, তিনি তো অন্তর্যামী, হরি সবই তো জানেন। বলছে, এক সাধক তিনি বলেছে কবে কোন দিন তুমি তার সঙ্গে দেখা করবে। ভগবান উত্তর দিয়ে বলছে, যে তেঁতুল গাছ তলায় বসে দিবানিশি কৃষ্ণ নাম জপ করছে, তুমি তাকে যে বলবে, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তাকে পৃথিবীতে আসা যাওয়া আপ ডাউন করতে হবে, তবেই তার সঙ্গে আমার দেখা হবে। আচ্ছা এবার আপনারা বিচার করে বলুন তো বাবা, তেঁতুল গাছে কি একটা দুটো পাতা? কোটি কোটি পাতা, যা গুনে পারা যায় না। তাহলে ভগবান যে কথাটা বললেন, এটা মার খাওয়ার মতো না? দেবর্ষি নারদ বলছে, প্রভু এরকম রেডিমেড কথা বললে ওই ভক্ত আমাকে ধরে মারতেও পারে। বলে, আচ্ছা তুমি যেই বলো না, হরি বল, তুমি যেই বলো, মানে যাচাই করতে চাইলেন যে ভক্তের আমার প্রতি কতটা বিশ্বাস। এখন দেবর্ষি নারদ চিন্তা করলে, এমন কথা যদি সাধকের কাছে গিয়ে বলি, একদম মায়ের আমার পাওনা আছে, না বলবে বলে অন্য দিক দিয়ে চলে যাচ্ছিল। সাধক দেখতে পেয়েছে, বলে ভগবান আর কত চালাক, তার ভক্ত হলো অধিক চালাক। লো দেবর্ষি নারদ, আমার সঙ্গে কথা না বলে তুমি চলে যাচ্ছ যে বড়। শোনো, ভগবানকে কি কথাটা বলেছিলে তুমি, প্রভু দয়াময় তাকে বলেছিলে? বললো, হ্যাঁ বলেছিলাম। উত্তর কি দিয়েছে? বলছে, কথাটা কি করে তোমাকে বলবো, বলতে বড় বাজে লাগছে। আরে বলো না, কি বলেছে? দেখা হবে বলেছে। তো দেখা হবে বলেছে, বলো। মানে ভক্তেরা তর সইছে না, সে কি দেখা করবে বলে আমার সঙ্গে কথা দিয়েছে তোমার সাথে? বলো বলো, শীঘ্র করে বলো। দেবর্ষি নারদ তখন বলছে, দেখো অন্যদিকে মুখটা ঘুরিয়ে ভগবান কি বলেছে জানো? তিনি বলেছেন, এ তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আসা যা। কি করে বলি, বলতেও বড় বাজে লাগছে। আরে বলো না, গোবিন্দ কি বলেছে বলো। বলে, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তবেই তোমার সঙ্গে গোবিন্দের দেখা হবে। সাধক লাভ দিয়ে উঠেছেন, লাভ দিয়ে উঠে বলছি, দেখা হবে বলেছে তো।
দেখা হবে বলেছে তো। তেঁতুল গাছে যত পাতা থাক না কেন, ততবার যদি পৃথিবীতে আমাকে আসা যাওয়া করতে হয় করব, তবু দেখা হবে বলেছে তো। আর তোনা তো ভরা কণ্ঠে চিৎকার করে দিয়ে বলছে দেখা হবে বলেছে তো, দেখা হবে বলেছে তো। হঠাৎ করে দেখলেন দেবর্ষি নারদ সাধকের পিছনে শঙ্খ চক্র উলুধ্বনি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে। হরি বল। যেই না দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে, অমনি দেবর্ষি নারদ বলছে প্রভু দয়াময়, তুমি না বললে তেঁতুল গাছে যত পাতা ততদিন মুখ আটকে ধরেছে, মুখটা আটকে ধরেছে, আর বলো না আমি আসতে চাইনি। তাই এলে কেন তুমি? আসবো না কেন? ওর বিশ্বাস যে আমাকে এখানে থাকতে দিল না। ভক্তের বিশ্বাস আজ আমাকে এখানে টেনে এনেছে। এমন বিশ্বাসী যদি কোনো ভক্তের অন্তরে থাকে, অবশ্যই ভগবান তার কাছে আসে। জগৎ সংসারে দেখবেন বাবা, ভগবান কিন্তু ভক্তের মাথায় অনেক বড় বড় বিরহের বোঝা তুলে দেয়। কেন তুলে দেয়? ভক্তকে পরীক্ষা করে, পরীক্ষা করে দেখে যে সেই ভক্ত বিরহের বোঝাটাকে মাথায় করে নিয়ে আমার কাছ পর্যন্ত আসতে পারে কিনা। পড়ে গেলে হবে না, টলে গেলে হবে না, চলে গেলে হবে না। সেই বিরহের বোঝা তাকে মাথায় করে নিয়ে ভক্ত যদি আমার চরণ প্রান্ত পর্যন্ত এসে পৌঁছাতে পারে, ভগবান বলছেন সে আমার চরণের দাস হবে। কি গো, আমি নিজেই ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি বল। গৌর হরি বল। হরি বল, হরি বল। সেই জন্য মহাপ্রভু বললেন আমরা কলিহত জীব তো বাবা, হৃদয় অহংকার আমাদের পরিপূর্ণ। এতটা অহংকার আমরা অতি সহজে কারো কাছে মাথা নিচু করতে চাই না। চাই না, কারণ আমাদের বাড়ির অহংকার আছে, গাড়ির অহংকার আছে, রূপের অহংকার আছে, যৌবনের অহংকার আছে, টাকার অহংকার আছে। মহাপ্রভু বললেন যার জীবনে এমন 5টি কাঁটা আছে কলিহত জীবের, সে 5টি কাঁটাকে যতক্ষণ পর্যন্ত উপরে ফেলানো না যাবে ততক্ষণ পর্যন্ত কারো ভাগ্যে ভক্তের কৃপা হবে না। সেই 5টি কাঁটা কি কি? মহাপ্রভুর কথা, আমার কথা নয় গো। জাতি, বিদ্যা, মহাতন্ত্র, রূপ, যৌবন এবচ। যার জাতির গৌরব আছে অন্তরে যে আমি উঁচু জাতি, উচ্চ কুলে আমার জন্ম, উচ্চ বর্ণের মানুষ আমি, আমার পায়ের ধুলো সবাই মাখবে, আমি কেন ছোট জাতের পায়ের ধুলো মাখবো? ছি 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 ছি। আর জাতির গৌরব নষ্ট হয়ে যাবে না। মহাপ্রভু তখন বললেন যে তার ভাগ্যে কখনো কোনোদিন ভক্তের কৃপা হয় না। যিনি মনে করেন আমি অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাদের শিক্ষিত সমাজ বিদ্যা দেখবেন এমনও শিক্ষিত ছেলে মেয়ের মা আছে ভিক্ষা করে খায়, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায়। এই জগতের সংসারে অনেক শিক্ষিত ছেলে মেয়ের মা বাবা আছে রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে ভিক্ষা করে খাচ্ছে, কিন্তু তারা ফ্ল্যাট বাড়িতে পড়ে আছে। ছেলে ভালো টাকা ইনকাম করে, ভালো স্যালারি পায়, শিক্ষিত হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু আকারে মানুষ হলে কি হবে গো বাবা? ভিতরটা তো তার পশুর মতো। শিক্ষায় শিক্ষিত হয়েছে বটে, কিন্তু সুশিক্ষা লাভ করতে পারেননি। বড় ফ্ল্যাট তৈরি করেছেন, মা যে ঘরে থাকে মাকে ডেকে বলছে মা এই রুমটা তোমাকে ছেড়ে দিতে হবে। কেন? তাহলে এই রুমটা যদি আমি ছেড়ে দেই আমি থাকবো কোথায়? তো বলছে মা গো তোমার জন্য আমি সিঁড়ি নিচে সুন্দর করে একটা ঘর তৈরি করেছি, আমি যদি এই ঘর থেকে চলে যাই আমার এই ঘরে থাকবে কে? বলছে না মানে বলছিলাম কি মা, আমি রাশিয়ান থেকে একটা কুকুর কিনে এনেছি, রাশিয়ান থেকে একটা কুকুর কিনে এনেছি, সেই কুকুরটাকে তোমার এই ঘরে রাখবো। আর মা থাকবে কোথায়?
ওই সিঁড়ির নিচে। মা তখন বলছে, ওরে বাবা, তোকে একটা কথা বলবো, ছেলের জন্য সম্পদ তৈরি না করে ছেলেটাকেই সম্পদ তৈরি করিস। ওই ছেলেটাকে সম্পদ তৈরি করিস। ছেলের জন্য সম্পদ তৈরি করলে হয়তো দেখা যেতে পারে তোকেও একদিন আমার মতো বৃদ্ধাশ্রমে আসতে হতে পারে। আর ছেলেটাকে যদি সম্পদ তৈরি করিস তাহলে তুই ছেলের কাছে থাকতে পারবি, আমার মতো তোকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই জগত সংসারে অধিকাংশ মায়েরা সবাই বৃদ্ধাশ্রমে আছে। কেন? কিছু কিছু ছেলেরা অধিকাংশ দেখবেন স্ত্রী বিশেষজ্ঞ। স্ত্রী বিশেষজ্ঞ। বউ বলছে, দেখো হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। হরি বল, হরি বল। তাহলে মাকে পাঠিয়ে দেই বৃদ্ধাশ্রমে, বৃদ্ধা হয়ে গেছে, বউ থাকে সংসারে। নিতাই গৌর, হরি বল। তাই আমার মতো আকারে মানুষ হলে কি হবে, ভিতরটা যে পশুর মতো হয়ে গেছে। আমার মতো আকাট মূর্খকে দেখে ভারতের যিনি তত্ত্ব সম্রাট রাধাপদ ঘোষ, তিনি একটা পদ রচনা করেছে। ছোট, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানুষ জাতি জেনে তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা এদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে এদের মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। রাধা পদ ঘোষে কয়, শুনরে মানুষ ভাই, পশুর ধর্ম ছাড়ো, সৎ মানুষ হতে চাও যদি, এমন সৎ মানুষের সঙ্গ করো। নিতাই গৌর, হরি বল। কমিটির দাদাকে বলছি একটা জলের বোতল দিয়ে পাঠান। জাতি চলে গেল, জলের পিতা বোতল। চলে গেল, মহাতন্ত্র। যার টাকা পয়সা আছে তিনি ভাবেন গোবিন্দকে আমার ঘরে কিনে রেখে দেব। তাই হয় বাবা? তাই যদি হতো তাহলে মহাভারতকে একটু লক্ষ্য করুন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন যদি মনে করতেন তার সকল সম্পদ দিয়ে ভগবান কৃষ্ণকে কিনে দেবেন, তাহলে কিন্তু পারতেন, কিন্তু তিনি পারেননি। কেন পারেননি বাবা? যেটা দিলে ভগবানকে পাওয়া যায় সেটা ওই দুর্যোধনের কাছে ছিল না। দুর্যোধনকে বলে দুর্জন ব্যক্তি, যিনি কখনো কোনোদিন কৃষ্ণের সঙ্গ করতে চাননি। কাদের পক্ষ নিলেন? ওই পঞ্চ পাণ্ডবের পক্ষ নিলেন। কেন? বলে ভক্তি ধন যার, শাস্ত্রকার বলছেন ভগবান ধন তার। ভক্তি যার কাছে আছে ভগবান তার কাছে আছে। হরি বল। রূপ আর যৌবন, রূপ আর যৌবন, দেহে আছে রূপ, দেহে আছে যৌবন। আমি বড় রূপবতী, আমি বড় রূপবান। রূপ যৌবন থাকলে কি আর ভগবানকে পাওয়া যায়? লক্ষ্য হীরার কথা একবার চিন্তা করুন তো। হরিদাসের ধ্যান ভাঙাতে গিয়েছিলেন না বাবা, কিন্তু পারেননি, বরঞ্চ তার সুন্দর রূপটা পুড়ে ঝলসে গেছিল। তখন তিনি কি করলেন? ওই হরিদাস ঠাকুরের চরণে তিনি আশ্রয় গ্রহণ করলেন। প্রভু দয়াময়, এবার তুমি আমাকে কৃপা করো, দয়া করো। তাহলে এখন গায়ের চামড়া টাইট, গোবিন্দের সঙ্গে করি ফাইট। চামড়া যাবে ঝুলে, আমার গোবিন্দ যাবে ভুলে। হবে কোন দিন গো? যেদিন চরণে থাকবে না চলার শক্তি, বদনে থাকবে না বলার শক্তি, নয়নে থাকবে না নয়নের দৃষ্টি শক্তি, দুই বাহুতে থাকবে না আত্মার আত্মীয় পরম বান্ধবকে জড়িয়ে ধরার শক্তি। সেদিন এই আপেলের মতো যে টষ্টসাটে চেহারাটা ওই চিতায় তুলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নিতাই গৌর, হরি বল। গৌর তাই আজকে এই হরিবাসরে অহংকার না করে, মান না করে, অভিমান না করে, এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে ভক্ত সঙ্গ করবো। এসো সবাই মিলে একবার ভক্ত সঙ্গ করি। সবাই ভক্ত সঙ্গ। নিতাই গৌর, হরি বল। ভক্ত
ভক্ত সঙ্গ করি এসো সবাই মিলে একবার ভক্ত সঙ্গ করিয়ে মোদের আমার দিনা হয় কি না হয় সঙ্গ করি মোদের এমন দিন হয় কি না হয় এসো সবাই মিলে একেবার ভক্ত সঙ্গ করি আমাদের এমন ও দিনার হয় কি বালতি না লাইতো, বালতি, বালতি। হয়? এসো সবাই মিলে ভক্ত সঙ্গ করি এমন দিন আর হয় কি না হয় এসো সবাই মিলে ভক্ত সঙ্গ করি এমন দিন আর হয় কি না হয় সবাই